মূল্যবান সম্পদ হতো আয়না। যে অনেক কষ্ট করে 7 সাগর 13 নদী পার হয়ে বহু সফর করে এসে আমি এক জায়গায় দাঁড়িয়েছি, ওখানে আমি আমার চেহারা দেখতে পেয়েছি। তখন মানুষ তখন আয়নার বদল বুঝতো। কোরআন শরীফটা এখন মানুষের ঘরে ঘরে সব জায়গায় কোরআন পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের জামানায় কোরআন এরকম ছিল না মুঠো। কোরআন যখন একত্রিত করা হচ্ছে এবং হযরত আবু বকরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যাপারে বলতেছিলেন, তখন তিনি বলছেন আমি ওই সমস্ত কাজ করতে পারবো না যেটা রাসূলুল্লাহ করেন নাই। অনেক কষ্ট করার পরে, অনেক বুঝানোর পরে একজন সাহাবীকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বলতেছেন যে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে বলা হয় এটা আমার জন্য সহজ, কিন্তু কোরআনকে সাহাবায়ে কেরামদের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে পাথর থেকে, কাগজ থেকে, কাপড় থেকে, মানুষের কলব থেকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একত্রিত করা তার চেয়ে বেশি কঠিন কাজ এটা আমার জন্য। সেই কোরআন শরীফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বুকে ধারণ করেছিলেন এবং সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দীর্ঘ সময় তারা কোরআন কারীম তারা পাঠ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলা হয় যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন কানা বাক্কাআন, হযরত আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করতেই কান্নাকাটি করতেন। এবং নামাজের মধ্যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন তখন কুরাইশের ছেলেরা, মেয়েরা, কিশোররা, বাচ্চারা আবু বকরের নামাজ দেখার জন্য যে কিরকম নামাজ, তারা আবু বকরের নামাজের জায়গায় তারা ভিড় জমাতো আবু বকরের কেরাত শোনার জন্য। বুখারী শরীফে আছে মিম্মা আফজা আশরাফ কুরাইশ, এই অবস্থা দেখে কুরাইশের বড় বড় সর্দাররা, এলিটরা, নেতারা ভয় পেয়ে গেল যে আমাদের সর্দাররা আবু বকরের মুখের সুরলিত কণ্ঠের, মধুর কণ্ঠের কোরআন শরীফ শুনে তারা কোরআন পাগল হয়ে যাবে, তারা আর মুক্তির দিকে তাদের ভালোবাসা থাকবে না তাদের। হযরত ওমর অত্যন্ত একজন রাগী এবং বলতে গেলে সেই সময়ে আইজাবে জাহেলিয়া মারাত্মক বদমেজাজি ওনার মধ্যে ছিল। যখন তিনি কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, কথা বলতে না বলতে দুম দুম আগে ঘুষি লাঠি মেরে দিতেন নি আগে, তারপর অন্য কিছু। মারাত্মক ভয় পেত সবাই তাকে, হযরত ওমরকে। এই ওমরের মধ্যে জাগরেল এমন একজন কঠিন স্বভাবের মানুষ যাকে সাহাবায়ে কেরাম পর্যন্ত ইসলাম আনার পরে সবাই ভয় পেত তাকে, হযরত ওমরকে। তার সামনে যখন কোরআন শরীফ আসতো মোমের মতো তিনি গলে যেতেন। যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন তিনি তার বোনকে, তার বোনের জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিলেন। পরে তার মধ্যে একটু আফসোস আসলো, তিনি বলতেছিলেন তোমরা কি করতেছিলাম। তখন পরে তাকে গোসল করিয়ে যখন কোরআন শরীফের আয়াতটা দেওয়া হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাওযিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আথ-থারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এই জায়গায় এসে যেখানে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি চিৎকার দিয়ে যদি কোনো কথা বলো, আল্লাহ চিৎকার আর গোপন আস্তে সব ব্যাপার আল্লাহ কিন্তু অবগত। হযরত ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন সেখানে, একদম চুপচাপ হয়ে গেলেন। এটা তখন উনি কাফের ছিল, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি। এবং ইসলাম গ্রহণের পরে যখন উনি খলিফাতুল মুসলিমিন হলেন, একজন তার সাথে সাক্ষাৎ করতে চাইল, সুপারিশ করলো যে আমিরুল মুমিনিনের সাথে আমি সাক্ষাৎ করবো। বহু কষ্টে যখন তিনি পারমিশন পেলেন, অ্যাপয়েন্টমেন্ট পেলেন সাক্ষাতের জন্য, যেই লোক সাক্ষাৎ করতে যাবে উনি রাজদরবারে আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করবেন, উল্টা আমিরুল মুমিনের কাছে গিয়ে সাক্ষাৎ পাওয়ার পরে তাকে হযরত ওমরকে 2-3টা গরম গরম গালাগালি শুনে দিল। এটা শুনে তো হযরত ওমর রেগে গেলেন, তুই এত কষ্ট করে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলি আমার সাথে সাক্ষাতের জন্য, আর এসেই আমার বিরুদ্ধে বকাঝকা শুরু করলি। আপনি অনেক কষ্ট করে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য গেলেন, আর গিয়ে বললেন এই সুদখোর, এই অমুক তমুক বলা শুরু করলেন। তখন স্বাভাবিক উনি তো আশ্চর্যজনিত হবে, এটা তো মেনে নিতে পারবেন না। হযরত ওমরও সেটা মেনে নিতে পারেন নাই। কিরে এই লোকটা এসে আমার সাথে বেয়াদবি কেন করতেছে, আর আসলে তো সেটা দেখতে
এটা বেমানান অভদ্রতা মনে হয়। তখন যিনি সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত হযরত ওমরের সামনে বলছেন। যখন ওমর খুব অগ্নিশর্মা ছিল, রাগান্বিত ছিল, তিনি বলেন যে আল্লাহ পাক বলেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। শুধু এতটুকু, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ পাক বলেন ক্ষমা করে দাও এবং সৎ কাজের আদেশ দাও। আর জাহেলরা তোমার বিরুদ্ধে কে কি সমালোচনা করলো, কে কি গালাগালি করলো, এটাকে অ্যাভয়েড করে, এটাকে পাত্তা দিও না, জবাব দেওয়ার দরকার নেই। হযরত ওমর এটা শোনার সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন একদম। তো বুখারী শরীফে লেখা আছে, কি লেখা ওমর ব্যাপারে, ওয়াকানা ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ। ওমর যখন চরম রাগান্বিত থাকতো, যখন গর্জন তর্জন দিত ওমর, তাকে বড় বড় সাহাবায়েরা ভয় পেত। হঠাৎ তার সামনে একটা ছোট বাচ্চাও যদি কোরআন শরীফের আয়াত পড়ে ফেললে উনি ঠাস করে ঠান্ডা হয়ে যেতেন তিনি। ওমর, আমার ভাইয়েরা, আমি জাস্ট এটা ভূমিকা বলতেছি। কোরআন শরীফের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এমন আজমত ছিল। সাহাবারা সাহাবী হয়েছেন একমাত্র কোরআনের কারণে। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড কিনা, এটা নিয়ে দুঃখজনকভাবে আমাদের এই মূর্খ দেশে এটা নিয়ে একটা বিতর্ক হয়। এটা মারাত্মক একটা ভয়ঙ্কর বিষয়। সাহাবারা কারা? সাহাবারা হচ্ছে জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, চলন্ত কোরআন তারা। কারণ সাহাবা শেষ, ইসলাম শেষ, এখানে আর কিচ্ছু নেই। এখানে রাসূলের হাজার হাজার হাদিস ওদের মাধ্যমেই আমরা পেয়েছি। কোরআন বিশুদ্ধ, এটাকে আমরা দেখছি। এটা সাহাবায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিয়েছেন ওইভাবে কোরআনটাকে আমরা পেয়েছি। কোরআনটাকে, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এই কোরআনের কারণেই তারা কিন্তু দুনিয়াতে তাদের দাপটকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। মুসলিম শরীফের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কোরআনের কারণেই আল্লাহ পাক কোন জাতিকে অনেক উপরে উঠাবেন সম্মানের জায়গায়, আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আল্লাহ পাক কোন জাতিকে ধ্বংস করে দিবেন, তাদেরকে নিচে নামিয়ে দিবেন। এটা ভূমিকা। আমি কোরআনের ফজিলত বলার জন্য কিন্তু এখানে বসি নাই। আমি বর্তমান সময়ের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরে এই কথাই দাবি করব যে কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর আগেও কোরআনে কারীমে আজকের সমস্যার কথা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কোরআন শরীফে। সুতরাং কোরআন থেকে আপনি বিচ্যুত হতে পারবেন না। আজকে আপনারা কোরআন ছেড়ে দিয়েছি কারণ প্যান্ডেলের সমবেত জনতা তারা শীতকালে অত্যন্ত আগ্রহ নিয়ে, অনেক স্পৃহা নিয়ে সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ খতিবদের, আলেমদের, বক্তাদের ওয়াজ শুনে এই শ্রোতা মণ্ডলীকে ফজরের নামাজে জমায়েতে কিন্তু আর খুঁজে তাদেরকে পাওয়া যায় না। ঠিক, এটা হলো কোরআন বিমুখ একটা মুসলিম সমাজ। এবং মনে আপনারা কষ্ট পেতে পারেন, আমি যদি এখন শুধু কোরআন আয়াত তরজমা করে করে যদি আপনাদেরকে শোনাই, এখানে আপনারা একজন আস্তে আস্তে সবাই চলে যাবেন। হাদিস যদি বলি শোনাই চলে যাবেন। সবাই মানুষের কথা শুনতে চায়, বক্তাদের কথার কণ্ঠের ধরন শুনতে চায়, সবাই কথার যে বিভিন্ন প্যাটার্ন বা কথার যে ছন্দ, কথার যে তাল, এই তালে তালে কিন্তু আমরা পাগল হয়ে গেছি। আমি নাম নিতে চাই না। বর্তমানে আমরা গর্ব করি বিভিন্ন সেলিব্রিটি, বক্তা, একেবারে লাখ লাখ মানুষ ভরে যাচ্ছে মাঠে ময়দানে বিভিন্ন বক্তাদের। আমাদেরও মাঠে যা হচ্ছে হোক, আমি তো আমার কথাই বললাম। আমার যারা অডিয়েন্স, আমি তো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, জেলা নাই, এই 2-3 মাসে সফর করি নাই। মোটামুটি প্রায় 5 ভাগের 4 ভাগ, 4.5 ভাগ বাংলাদেশে ভ্রমণ করা হয়ে গেছে। তো আমার যারা অডিয়েন্স, যারা আমার কথায় যারা মাহফিল করি, আমার অডিয়েন্সে তো ফজর নামাজে জমাতে পড়ে না, আর লাখ লাখ মানুষ জমায়েত হয়, লাখ লাখ মানুষ যেখানে জমায়েত হয় আমরা গর্ব করি যে অমুক হুজুরের ওখানে 10 লাখ 5 লাখ মানুষ জমায়েত হয়েছে। আমাদের ভাইয়েরা, ছোট ভাইয়েরা বেশিরভাগ, ওনারা আমাদের বয়স তো এখন 50-এর কোঠায় আসছে, অনেক দুনিয়াতে অনেক কিছু দেখা হয়েছে। বক্তাদের উচিত পরিষ্কারভাবে জনগণকেই বার্তা দেওয়া
যে লাখ লাখ মানুষের জমায়েত, মাঠে ময়দানে জমায়েত, এটা কিন্তু ইসলামের পুনর্জাগরণ আলামত নয়। ইসলামের সঠিক পুনর্জাগরণ তখনই হবে যখন এই গণজমায়েতের একটা অংশ যখন মসজিদে তারা জমায়েত হবে ফজরের সময়, নামাজের সময়, সেটাই ইসলামের প্রকৃত জাগরণ। কিন্তু সেটা ঠিক এই মাঠে ময়দানে জমায়েত হলো লাখ লাখ মানুষ, এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ ভোট দিবে না। অর্ধেকের বেশি ওনারা বিএনপি আর আওয়ামী লীগের মানুষ। কিন্তু এরা ঠিক, আপনি মনে করতেছেন আপনার দলের সমর্থন, এটা মনে করে লাভ নাই। এটা আত্মপ্রবঞ্চনা। এটা ভালো করে বোঝার দরকার আপনাদের। এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন, নিজেরা কোরআনের দিকে ফিরে আসুন। কোরআনের সমাজ, কোরআনের মসজিদ, কোরআনের অর্থ ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমরা কোনোদিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না। আমরা পরাজিত আছি, পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই, ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই, এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যেই চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের। আমার ভাইরা, আমি আমার বক্তব্যের মূল জায়গায় আসতে চাই। আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, আমার সামনে কোরআন শরীফ আছে। আমি সব সময় গেলে কোরআন শরীফ না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। কোরআন শরীফ সামনে থাকতে হবে। হাদিসের কিতাব তো হাজার হাজার হাদিস, কোত্থেকে শুরু করবো, কোন দিকে যাবো? হাদিস যা পারি মুখস্থ করে আনি, কোরআন আয়াতের সাথে ফিট করে বলার চেষ্টা করি। কিন্তু কোরআন হচ্ছে একেবারে আল্লাহ পাকের একটা পরম মুআজিজা, অদ্বিতীয় মুআজিজা। আল্লাহ পাকের একটা একদম সিরিয়াস মুআজিজা হচ্ছে কোরআন শরীফ। মুআজিজা কোরআন শরীফ একদম অল্প কথায় সব কিছু আছে। আমি আপনাদের সামনে শুধু নয়, আমি যখন কথা বলি, আমরা যখন কথা বলি, বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে রাখি। আমরা মনে করি, কারণ আমাদের বক্তব্য সব জায়গায় যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতিবিদ, এদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সমাজ, তরুণ সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সবাইকে আমরা সামনে রেখে কথা বলি। কারণ এখন মিডিয়ার যুগ, যা বলবো সেটা কিন্তু সারা দুনিয়াতে প্রচার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে, এবং শুধু আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যে অঞ্চল শুধু এদের উদ্দেশ্য নয়, আমাদের এই কথাগুলো সমস্ত মুসলিম বিশ্বের উদ্দেশ্য, মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে। শুধু মুসলিম বিশ্বকে নয়, আমাদের এই বক্তব্য মোদি আর ট্রাম্পের কানের কর্ণগহ্বর পর্যন্ত আমরা চাই সে কথা পৌঁছে যাক। কোরআনের বাণী এটা শুধু মক্কার অলিতে গলিতে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। কোরআনের বাণীকে শুধু মদিনার পাহাড় পর্বতের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআনের বাণীকে আল্লাহ পাক জাজিরাতুল আরবের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন নাই। কোরআনের বাণীকে আল্লাহ পাক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এবং ইতিহাস যতদিন থাকবে মানব জাতির সভ্যতার ততদিকে কোরআনের বাণী চলতে থাকবে। এই জন্য কোরআন আসমান থেকে জমিনে এসেছে। এই জন্য যদিও বর্তমান কিছু সময় 1-150 বছর ধরে কোরআন মানব সভ্যতার নেতৃত্ব থেকে সরে গেছে, এখন কোরআনের নেতৃত্ব নাই, এখন আছে শয়তানের তাগুতের নেতৃত্ব চলতেছে সারা দুনিয়া ব্যাপী। জাহেলিয়তের নেতৃত্ব, কুফর এবং শিরকের নেতৃত্ব চলতেছে। এরা সরাসরি ইউরোপ আমেরিকাতে শাসন চালাচ্ছে সরাসরি, আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিশরে তারা ইনডাইরেক্ট, পরোক্ষ তাদের শাসন চলতেছে। ঠিক, এটা সাময়িক মুসলমানদের জন্য পরীক্ষা, কিন্তু অচিরেই কোরআন কিন্তু আবার ক্ষমতার মস্তদে পৌঁছতে যাবে ইনশাআল্লাহ আজিজ। কি ইলেকশনের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে না, ইলেকশনে কোরআনকে ঢুকেই আবার কোরআন বেরিয়ে যাবে আবার 5 বছর পরে। ওইভাবে নয়, কোরআন তার গতিপথকে তৈরি করতেছে ধীরে ধীরে। এই সফরে আপনি যুক্ত হতে পারলে ভালো। আজকেই আপনাকে তওবা করে শপথ দিতে হবে রমজানের আগে আগে, আমি আর ফজর নামাজ আমি আর কজা করব না, আমি আর মসজিদে নামাজ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ব না। আপনাকে শপথ দিতে হবে। প্রথম আল্লাহর বাণী আপনার কানে প্রবেশ করে ফজরের সালাতের মধ্য দিয়ে। ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটাই তো ফজর নামাজের প্রথম
সুর, ইমানের সুর, ইসলামের সুর, ইসলামের বাণী, আল্লাহর ডাইরেক্ট বাণী, আল্লাহর কথা ফজরের সময় শুনতেছেন। যেই মুসলমান ফজর শুরু হয় আল্লাহর বাণী শুনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আর ওই মুসলমান, যে মুসলমান কম্বলের তলে শুয়ে থেকে 8টা-9টা বাজে উঠে ব্রাশ করে, ওই মুনাফিক মুসলমান আর কোরআন শুননেওয়ালা ফজর নামাজের মুসল্লি মুসলমান কি এক হতে পারবে কোনোদিনও? না। আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর প্রোটেকশন চলে গিয়েছে, সে আল্লাহর দায়িত্ব চলে গেছে। ফালা ইয়াগফিরান্নাল্লাহ আহাদুন ফি জিম্মাতিহি, কেউ যেন ফালা ইয়াগফিরান্নাল্লাহ, হ্যাঁ আল্লাহকে যেন কেউ যেন আল্লাহর দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে। আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেলে সে নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে নিজেকে। ঠিক, কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন কি না করে, দাঁড় না করায় কেউ নিজেকে। কারণ ফজর নামাজ যে পড়বে সে আল্লাহর দায়িত্ব চলে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, এই ফজরের সময়ের কেরাত শোনার জন্য আসমানের যারা ফেরেশতা জমিনে আসবে দিনের বেলা ডিউটি করার জন্য, আর রাতের বেলায় যে সমস্ত ফেরেশতা ডিউটি করেছিল, যারা এখন আসমানের দিকে চলে যাবে জমিনের ডিউটি শেষ করে, আসমান জমিনের দুদিকের ফেরেশতারা ফজর নামাজে তারা কিন্তু সমবেত হয়। তারা ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, ফজর নামাজে মুসল্লিরা ফেরেশতারাও কিন্তু সমবেত থাকে। আমার ভাইরা, এই কোরআন শরীফে আছেটা কি আসলে? আসলে কি জিনিস কোরআন শরীফ? কোরআন শরীফটা আসলে কি জিনিস? কেন কোরআনের এই গুরুত্ব? এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা বললাম। আল্লাহর নবী শুধু নিজেই কোরআনের পাগল ছিলেন না, কোরআনের পাগল একটা প্রজন্ম তৈরি করে গেছেন আবু বকর, ওমর, উসমান, আলী নামে। আমি তো মাত্র 2 জনের কথা বললাম, আরো কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাহাবে কেরামদের কথা শুনলে, হযরত আবু মুসা আল-আশআরী, মুআয ইবনে জাবাল, বিখ্যাত 2 জন সাহাবী, বড় বড় আলেম, এরা সাহাবাদের 2 জনকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, একজনকে ইয়ামানের একদিকে, আরেকজনকে ইয়ামানের আরেক দিকে। ওনারা সফর শেষ করে যখন মাঝে মাঝে দেখা হতো সীমান্ত এলাকায়, জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা, কিয়ামুল লাইল কতটুকু করো? মুআয, আবু মুসা আশআরী বলেন, আমি সারা রাত কোরআন শরীফ পড়ি। মুআয বিন জবল বলেন, না, কিছু রাত বিশ্রাম করে গায়ে শক্তি অর্জন করে তারপর কোরআন পড়তে হবে, কিছুক্ষণ আরাম, কিছুক্ষণ তেলাওয়াত। সাহাবায়ে কেরামদের পরস্পর সাক্ষাৎ হলেই তারা পরস্পরকে তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করতেন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে একেবারে অ্যাভেলেবেল। তাহাজ্জুদের নামাজটা একদম সচরাচর। আমরা এই যেভাবে ঈদের নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে অভ্যস্ত ছিলেন। কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। মুসলমানের কাজ ছিল, আল্লাহর নবীর কাজ ছিল, দিনের বেলায় কোরআনের জন্য তিনি ঘরে ঘরে, জনপদে জনপদে ঘুরে ঘুরে দাওয়াত দিবেন। কোরআনের তলোয়ার নিয়ে তিনি জিহাদ করবেন দিনের বেলায়, আর রাতের বেলায় সেই কোরআন নিয়ে তিনি তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কে তিনি নিমগ্ন হয়ে যাবেন। এটা আমি অনেক গবেষণা করেছি। আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটা ফিতনা শুরু হয়েছে, শয়তানি ফিতনা শুরু হয়েছে। এটা হলো ইসলামের নামে জিহাদের লেভেল দিয়ে ফেসবুকে, মোবাইলে, অনলাইনে আর পতাকা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা। আরে বাবা, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো ঠিক মতো? কোরআনের চর্চা আছে তোমার? সাহাবায়ে কেরাম দিনের বেলায় জিহাদ করেছেন, দিনের বেলায় দাওয়াত দিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম এই দাওয়াতের শক্তি, জিহাদের শক্তি কোত্থেকে পেয়েছেন? যেহেতু রাতের বেলায় তারা কোরআনকে তারা চর্চা করতেন। আমার ভাইরা, কোরআনকে আবার এইভাবে ফিরে আসতে হবে। আজ দুঃখজনকভাবে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনাদের মনে খারাপ লাগতে পারে। এরপরে তবলিগ জামাত বলি, জামাত শিবির বলি, হেফাজত ইসলাম বলি, চরমোনাই বলি, যারা আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, আফসোসের বিষয় রাসূলুল্লাহ যে পদ্ধতি ইসলামকে বিজয় করেছেন, দিনের বেলায় দাওয়াত, জিহাদ, রাতের বেলায় কোরআন চর্চা, আমরা কয়জন ইসলামপন্থী রাতের বেলায় কোরআনকে আমরা চর্চা করি? কাশিমপুর কারাগারে গিয়ে দেখুন, আমাদের মজলুম মুজাহিদ ভাইয়েরা যেখানে বন্দী ছিলেন, এর মধ্যে আল্লাহ পাক কাউকে কাউকে মুক্ত করেছেন। বড় বড় আলেমদের মধ্যে কাউকে কাউকে মুক্ত করেছেন, তাদেরকে আমি দেখেছি। এবং বর্তমানে আরো বড় মুজাহিদ ভাইয়া রয়েছেন, মুসলিমরা রয়েছেন, তাদের কোরআনের তেলাওয়াত একদম হুবহু সাহাবায়ে কেরামদের তেলাওয়াতের মতো তাদের তেলাওয়াত। নামাজের মধ্যে 7 পারা 8 পারা
এক এক দিন 10 পারা 15 পারা বার পর্যন্ত তেলাওয়াত করতে আমি তাদেরকে সচক্ষে দেখে এসেছি। আমি আমার ভাইয়েরা, কেন কোরআনের এই গুরুত্ব? আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি। আমি দাবি করতে চাই যে বর্তমান যে নতুন সংবিধান, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে সংবিধান রচনা করার জন্য তারা একটা খসড়া তৈরি করেছে, সেখানে তো কোরআন নাই। এবং তার আগে শেখ হাসিনার 72 যে সংবিধান ছিল সেখানে কিন্তু কোরআন নাই। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কোনো বিভাগে অর্থনীতি, সমাজ, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, কোনো জায়গায় ইতিহাস, কোনো জায়গায় কোরআন একটা আয়াত আপনি খুঁজে পাবেন না। আমাদের আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, কোনো আদালতে বিচার ব্যবস্থায় আইনের কোনো বইয়ে, আইনের কোনো ধারায় একটা কোরআন আয়াত আপনি খুঁজে পাবেন না। আমাদের মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো কি এগুলো কাফেরদের মিডিয়া নাকি মুসলমানদের মিডিয়া, এটা আপনি বুঝতেও পারবেন না, কোথাও কোরআনের উল্লেখ নাই। আমাদের রাজনীতি আছে বাংলাদেশে, এই দলের সেই দল রাজনীতি আছে, সেই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র শব্দের উচ্চারণ আছে, জাতীয়তাবাদের কথা হয়, মানবাধিকারের কথা হয়, কিন্তু কোরআনে আল্লাহ পাকের হাকিমিয়ত, আল্লাহ পাকের তৌহিদের আলাপ কিন্তু আমাদের রাজনীতির মধ্যেও কিন্তু নাই। আমাদের অর্থনীতির বিশাল ব্যবস্থা আছে, ব্যাংক আছে, বীমা আছে, এবং বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে, সেখানে সব কিছু আছে। সেখানে সুদভিত্তিক ব্যবস্থা আছে, ট্যাক্সের ব্যবস্থা আছে, ঘুষের ব্যবস্থা আছে, সমস্ত ফাইজলামি অর্থনীতির নামে যা আছে, মানুষকে শোষণ করার সব আছে, কিন্তু কোরআনের কোনো একটা আয়াত সেখানে বাস্তবায়িত নাই। কোরআন বিবর্জিত এই মুসলিম সমাজ, মসজিদে ফজরে কোরআনের মুসল্লি নাই, নামাজে কোরআন মুসল্লি নাই, মসজিদে নাই কোরআন, সংসদে নাই কোরআন, আইনে নাই কোরআন, ব্যাংক ব্যবস্থায় নাই কোরআন, ট্যাক্স ব্যবস্থায় নাই কোরআন, নাই স্কুলে কোরআন, নাই কলেজে কোরআন, নাই বিশ্ববিদ্যালয়ে। ঘরে ঘরে খবর নিয়ে দেখুন, আমাদের মহিলারা কেউ কিন্তু কোরআন তেলাওয়াত করে না। কমপ্লিটলি পরিপূর্ণ আমরা মুনাফিকের পায়খানার ডিব্বার মধ্যে পড়ে আছি আমরা সবাই। কারণ কোরআন পড়তে পারেন একমাত্র কারা? তারা হলো যারা এই কি বলে তাদেরকে, যারা মুনাফিক। তারা আল্লাহ পাক বলেন মুসলমানদেরকে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে তুলনা করে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সময় কি এখন আসে নাই মুসলমানদের জন্য যে তাদের অন্তরটা নরম হয়ে যাবে কোরআনের প্রতি একটা জায়গা তৈরি হবে? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব, এবং মুসলমানরা যেন আহলে কিতাবদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো যেন না হয়। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের দীর্ঘ হায়াত, দীর্ঘ আশা ভরসা, তাদের দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ অনেক কিছু, এবং তাদের এই দীর্ঘ সময়ে তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে তাদের। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে কাফের, এই আহলে কিতাবদের। আল্লাহ পাক বলেন, তোমরা কি তাদের মতো হবা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে গালি দিয়েছেন, ইহুদিদেরকে। কারণ কোরআন যেমন একটা আসমানি কিতাব, কোরআনের পরে সবচেয়ে বড় আসমানি গ্রন্থ হলো তাওরাত। এই তাওরাত আল্লাহ পাক মুসলমানদের পরে, মুসলমানদের আগে সবচেয়ে বড় মুসলিম জাতি ছিল বনি ইসরাঈল, তাদের জন্য আল্লাহ পাক তাওরাতকে পাঠিয়েছেন। কিন্তু তারা তাওরাতকে ছেড়ে দিল। আল্লাহ পাক বলেন, তাওরাতকে ছেড়ে দিয়ে তারা গাধা হয়ে গেছে। কি হয়ে গেছে তারা? গর্দ। মাসালুল লাযীনা হুমিলুত তাওরা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আমি তোমাদেরকে তাওরাত দিলাম, হে বনি ইসরাঈল, তোমরা তাওরাত বহন করো নাই, তোমরা হলো এখন গাধার মতো। এখন বনি ইসরাঈল যদি তাওরাতকে যথাযথ আমল না করে গাধা হয়ে যায়, তাহলে একই কথা মুসলমানদের ব্যাপারও, যে আমরা যদি কোরআন মতো না চলি, কোরআনকে যদি আমরা সমাজে না আনি, তাহলে আমরাও বনি ইসরাঈলের মতো আল্লাহর পক্ষ থেকে গাধার খেতাব পাবো আমরা।
আল্লাহ পাক বলেন আফালা ইয়াদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা কোরআন গবেষণা করো না? তোমাদের অন্তরে কি আমি তালা লাগিয়ে দিয়েছি? আল্লাহ পাক বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন এই কোরআন হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম কিতাব। হচ্ছে এটা কিতাবাম মুতাশাবিহা, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের সাদৃশ্য আছে, মিল রয়েছে। যেখান থেকে পড়ুন এক আয়াতের সাথে আরেক আয়াতের একটা মিল একই রকম মনে হবে আপনার। আর ইতিহাসের বই পড়ে দেখুন এক পৃষ্ঠার সাথে আরেক পৃষ্ঠার মিল নাই। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম। আল্লাহ বলেন তাদের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা, কলজা মন চামড়া সব কোরআন কারণ নরম হয়ে যাওয়ার কথা মুসলমানদের, কিন্তু এরকম তো হচ্ছে না। যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ চান যাকে হেদায়েত করবেন, ওয়া মা ইউদ্লিল্লাহ, আর যাকে পথভ্রষ্ট করবেন ফামা লাহু মিন হাদ, তার কোনো কি নাই, হেদায়েতকারী নাই। আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআন তোমাদেরকে না দিয়ে পাহাড়কে দিতাম, এই পাহাড় কোরআনের ভয়ে টুকরো টুকরো হয়ে যেত, ভয়ে প্রকম্পিত হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে পাহাড় কাঁপতে থাকতো। কিন্তু মানুষের কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত আল্লাহ পাক আসমানকে বলেছে তুমি নাও, আল্লাহ পাক জমিনকে বলেছে তুমি নাও, আল্লাহ পাক পাহাড়কে বলছে কোরআনের আমানত তোমরা নাও। তারা বলছে বাপ রে বাপ, এই দায়িত্ব আমরা আদায় করতে পারবো না। তারাও স্বীকার করলো, বলে এত বড় দায়িত্ব আমরা নিব না। হে রব, আমরা আপনাকে মানি, সেটা যথেষ্ট, কিন্তু এত বড় আমানত নিতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলেন এই কোরআন আমানত বহন করলো মানুষ, ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ গালি দিয়েছেন মানুষকে যারা কোরআন চর্চা করে না, এরা জালেম, এরা জাহেলা। ঠিক আমার ভাইরা, রমজানের মাত্র 1 মাস বাকি আছে, 1 মাস বাকি আছে। আমি এখন আমার মূল কথা শুরু করি নাই, কিন্তু মূল কথা ভূমিকা লম্বা করে বললে মূল কথা আর বেশি দেরি হবে না। মূল কথা আমি শেষ করে দিচ্ছি, আলোচনা দীর্ঘায়িত করবো না আমি। আমার ভাইয়েরা, আমি আজ একটা দাবি নিয়ে আপনাদের সামনে এখানে এসেছি, একটা পয়েন্ট নিয়ে শুধু এসেছি আপনাদের সামনে, সেটা হলো কোরআনে কারীম আমাদের বর্তমান সংকট। আমি হাজার কথা বলবো না, কথা বলার অনেক কথা রয়েছে, আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি আগে বলেছি আমাদের যে বক্তব্য শুধু প্যান্ডেলের ভিতর সমাবেত যারা তাদের জন্য নয়, সমগ্র জাতির উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো, সমগ্র জাতির উদ্দেশ্যে। আমি প্রমাণ করতে চাই, আমি দাবি করতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, এই কোরআন ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো গত্যন্তর নাই। কোরআন ছাড়া এদেশের রাজনীতি, অর্থনীতি, এই দেশের সব দল কোরআনকে বাদ দিয়ে ব্যর্থ হতে বাধ্য। তারা এরা কোনোদিন সফল হতে পারবে না। এবং এই জাতি, এবং শুধু বাংলাদেশটা, সারা মুসলিম জাতির একই অবস্থা। যতদিন তারা কোরআন থেকে দূরে থাকবে, ওমর ইবনে খাত্তাব যে হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন, আল্লাহ পাক কোরআন দিয়েই কেউকে সম্মানিত করবে, কোরআন দিয়েই আল্লাহ পাক কেউকে কোরআন ছাড়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করবেন। আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কোরআন বর্তমান প্রেক্ষাপট, কোরআনকে আমরা মনে করি এটা ১৫০০ বছর আগের, ১৫০০ বছর আগের জিনিস। আমি যেটা বলতে চাই ব্যাপারটা আসলে সেরকম না। বিশেষ করে আমাদের যারা আধুনিক শিক্ষিত সমাজ, এই ইংরেজরা এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে দিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থার যে সিলেবাসের বই, এটা ডাইরেক্ট আপনাকে ইহুদি বানাবে না, ডাইরেক্ট খ্রিস্টান বানাবে না, বৌদ্ধ বানাবে না, এমনকি ডাইরেক্ট নাস্তিকও বানাবে না, কিন্তু এই পুরো সিলেবাসটা আপনাকে ইসলাম সম্পর্কে সন্দিহান বানিয়ে দিবে আপনাকে। একদম একদম ঠিক আছে। তারা কিন্তু খ্রিস্টান বানার জন্য বাইবেল কিন্তু ঢুকাই না, কিন্তু তারা সিলেবাসে, হ্যাঁ, তারা কিন্তু এমনভাবে একটা সিলেবাস তৈরি করে গেছে যে একটা নাস্তিক মুসলিম জাতি, একটা সংশয়বাদী, একটা বেঈমান মুরতাদ মুসলিম জাতি যেন তৈরি হয়। নামে মুসলমান, ভিতরে কিন্তু মুরতাদ, কিন্তু নিজের অজান্তে। এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি সাবকনসাসলি মুরতাদ, অবচৈতনিক। সে নিজেই জানা সে মুরতাদ হয়ে গেছে। কারণ আপনি হজ করতে যাবেন, আবার এসে বলবেন যে আমরা ৭২ সংবিধানকে বিশ্বাস করি,
ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। আপনি যখন একটা হলো গণতন্ত্র না বুঝে লাফানো, আওয়ামী লীগ বিএনপির কর্মীদের মতো বা ইসলামী দলগুলো আছে একটু তাবিল করে, এটা এক জিনিস। আরেকটা হলো যারা লিডার, যারা মূল লিডার এবং যারা বুদ্ধিজীবী, যারা নেতৃস্থানীয়, এরা গণতন্ত্রকে আকীদা হিসেবে নিয়েছে। কি হিসেবে নিয়েছে? গণতন্ত্রকে। যারা গণতন্ত্রকে আকীদা হিসেবে নেয়নি, এমনি চর্চা করতেছে, তাদের ব্যাপারে হয়তো একটু তাবিল করে ইয়ে করা যাবে। কিন্তু গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র সহ যত মতবাদ আছে, এমনকি মানবতাবাদ, এই শব্দকে যারা আকীদা হিসেবে নিবে সে কাফের হবে, কোনো সন্দেহ নেই এতে, একদম কাফের। মানবতাবাদ মানে কি জানেন? হিউম্যানিজম। তার মানে মানুষ স্বয়ং সম্পূর্ণ চিন্তার মধ্যে, কর্মের মধ্যে। ডিকশনারিতে লেখা আছে, পরিষ্কার ডিকশনারিতে লেখা আছে, মানুষকে সম্মানিত করার জন্য মানবতাবাদ এই শব্দ বলার দরকার নাই। মানুষকে সম্মানিত করার জন্য মানব, এটা যথেষ্ট। মানবতা এই শব্দ যথেষ্ট। মানবতায় আমরা বিশ্বাসী। কিসে বিশ্বাসী? মানবতা। একটু কষ্ট হচ্ছে আপনাদের? জি না। মানবতা এক জিনিস, মানবতাবাদ আর এক জিনিস। মানবতা মানে মানুষ হওয়া, মানুষত্ব, এটা মানবতা। তা আমরা কি মানবতা না? আমরা তার গরু না, ছাগল না, আমরা জীবজন্তু না। আমরা মানবতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু যখন মানবতাবাদ বলবেন তখন সেটা আলাদা ধর্ম, মানে মানুষ নিজে একটা ধর্ম। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। জাতীয়তা, আপনি বাঙালি, আপনাকে মাসে 1 লাখ টাকা দিলেও আপনি হিন্দুস্তানে গিয়ে আপনি হিন্দি হবেন না, কারণ এই দেশের মাটি, আবহাওয়া, বাতাস, বাংলা ভাষা, মাতৃভাষা, এটা আপনার নিজের। জাতীয়তা আল্লাহ পাকের নিয়ামত। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি তো তোমাদেরকে জাতীয়তার মাধ্যমে তৈরি করেছি, ভিন্ন ভিন্ন। জাতীয়তা নিয়ামত। কিন্তু যখন বলবেন জাতীয়তাবাদ, তার মানে জাতি হওয়াটা একটা ধর্ম। জাতিকে ধর্ম বানাতে পারবেন না, মানুষত্বকে ধর্ম বানাতে পারবেন না। কথা বুঝে আসছে আপনাদের? বিজ্ঞান ভালো জিনিস, যখন বিজ্ঞানবাদ বলবেন, বিজ্ঞান এটা নিয়ামত, অবশ্যই নিয়ামত। বিজ্ঞানের কারণে আমরা মাইক্রোফোনে কথা বলতেছি, বিজ্ঞানের কারণে আমরা মোবাইলে কথা বলতেছি, বিজ্ঞানের কারণে আমরা এই যে মোটর গাড়িতে করে আমরা চলে যেতে পারতেছি। বিজ্ঞান আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু যখন বিজ্ঞানবাদ বলবেন, বিজ্ঞানকে ধর্ম বানিয়ে ফেলবেন, তখন বিজ্ঞান নিজে একটা খোদা হয়ে যাবে। আমরা দেশকে খোদা বানিয়েছি, মানুষত্বকে খোদা বানিয়েছি, বিজ্ঞানকে খোদা বানিয়েছি। কথা ঠিক না বেঠিক? মুসলমানের বিজ্ঞান আর নাস্তিকদের বিজ্ঞান এক না। মুসলমান বিজ্ঞানকে আল্লাহর নিয়ামত মনে করে, আর নাস্তিকেরা বিজ্ঞানকে আলাদা একটা খোদা মনে করে। মুসলমানের দেশ, এটা হলো আমার বাড়ি, আমার পরিচয়, আমার জায়গা। আর ওরা দেশকে বানিয়েছে খোদা। আল্লামা ইকবাল বলেছেন, তাজা খুদা উমে বড়া সবচেয়ে ওয়াতান হে, এই জমানার সবচেয়ে বড় খোদা হলো এই দেশ। যাই হোক, আর আওয়ামী লীগ, শেখ হাসিনা কি করছিল? একটা ধর্ম তৈরি করছিল, নাম হচ্ছে মুজিববাদ। কি বাদ? মুজিববাদ। মুজিব সমস্যা নেই, মুজিব মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, ভালো মন্দ সবার মধ্যে আছে। কিন্তু যখন আপনি মুজিববাদ বলবেন, তাহলে এইটা একটা আলাদা কি হয়ে গেল? ধর্ম হয়ে গেল, আলাদা মতবাদ হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? এগুলো রাজনীতির আলাপ নাকি আকিদার আলাপ? আকিদার আলাপ। আর রাজনীতি আলাপ হলেও সমস্যা নেই, কোরআন তো বড় রাজনীতি শিখিয়েছে আমাদেরকে, ফেরাউনকে সাইজ করে। আমার ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি। কোরআন কেন আমাদের জন্য প্রাসঙ্গিক এই জমানায় একটু বুঝতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, সাতাকুন ফিতনা, বড় ভয়াবহ ফিতনা হবে এক সময়। হযরত আলী বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করবো তাহলে ওই সময়? আল্লাহ রসুল বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের জন্য রাতের অন্ধকারে, খণ্ড খণ্ড রাতের অন্ধকারের মধ্যে ফিতনা রেখে যাব। আমরা কিন্তু যখন সফর করি কুয়াশার সময়, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়। আচ্ছা, খণ্ড খণ্ড আওয়াজ, খণ্ড খণ্ড আপনার শীত, এই কুয়াশা আসে, আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ চলে গাড়ি বন্ধ হয়ে যায়। রাতের অন্ধকারের টুকরা 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 অন্ধকার, এই উম্মত ভয়াবহ ফিতনা পড়ে যাবে। আল্লাহ রসুল বলতেছেন, আমি থাকবো না, কিন্তু আমি না থাকলেও আমি কয়েকটা জিনিস দিয়ে যাচ্ছি তোমাদেরকে। একটা হলো ভবিষ্যৎবাণী, কি কি হবে, কি কি হবে, কেমন কেমন হবে, এগুলো আমি বলে যাচ্ছি।
আমি কোরআন শরীফ রেখে যাচ্ছি তোমাদের জন্য। এবং আরেকটা জিনিস রাসূলুল্লাহ বলছেন, আখিরি জামানার যারা উম্মত তাদেরকে আল্লাহ পাক, যারা মুত্তাকি, যাদের আকীদা ঠিক আছে, যারা আল্লাহর সুন্নত মতো চলে, রাসূলের সুন্নত মতো চলে, যারা আমলদার, মুজাহিদ, ইমানদার, আপোষহীন এবং মিথ্যার মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, মিথ্যার সাথে ভণ্ডামিতে নাই, মিথ্যাতে নাই, আল্লাহ রাসূল বলেন আমি শেষ জমানায় ওদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে তাদেরকে সব দেখাই দিবেন, সব কিছু। সুবহানাল্লাহ। ইজা তাকারাবাজ জামান তাকাদু রুয়াল মুসলিম তাসদুক, যখন নাকি জমানা নিকটবর্তী হবে, মানে শেষ জমানা আসবে, ইমানদারের স্বপ্ন সত্য হয়ে যাবে। ওয়াসদাকুহুম রুয়ান আসদাকুহুম হাদিসান, দিনের বেলা যে সত্য কথা বলে, রাতের বেলা সে সত্য স্বপ্ন দেখবে। এখন লোকেরা হুজুরের স্বপ্ন দেখছি কেমন হবে? আপনি সারাদিন মিথ্যা কথা বলেন, আপনার স্বপ্ন তাবির যে হুজুর করে উনি আর ভুল কাজ করে। এই জন্য যাত্রার স্বপ্ন তাবির করা যাবে না। হ্যাঁ, মিথ্যা ব্যক্তির স্বপ্ন কোনো স্বপ্নের দাম নেই কোনো। স্বপ্ন কাটটা সত্য হয় দিনের বেলা যারা সত্য কথা বলবে, যারা কোনো মিথ্যা কথা বলে না, এদের স্বপ্ন সঠিক হবে। আল্লাহ রাসূল বলেছেন স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ 6 মাস নবুয়তের স্বপ্নের মাধ্যমে ওহী আসছিল। 23 বছরের 6 মাস মানে 46 ভাগ। তো মুসলমানদের ইমানদারদেরকে আল্লাহ পাক এই 46 ভাগের 1 ভাগ নবুয়তের 1 ভাগ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। এগুলো আখিরি জামানার সুসংবাদ। সবচেয়ে বড় যেটা বাঁচার উপায় হলো সেটা হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ রাসূল বলেন এই ফিতনাতে তোমরা বাঁচবা, উপায় হলো কিতাবুল্লাহ, কোরআন শরীফ। কেন? 3টা কথা রাসূল বলেছেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়াল ফাসলু লাইসা বিল হাজাল। কোরআন শরীফ হচ্ছে তোমাদের অতীতের হাজার হাজার বছর আগের সংবাদ, আগামী দিনে যা কিছু হবে দুনিয়াতে তার কিন্তু এখানে তারও ভবিষ্যৎবাণী। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনের সাংবিধানিক আইন, কানুন, নিয়ম, শরীয়ত। কোরআন হচ্ছে সেটা। আমি এবার একটা উদাহরণ বিশেষ করে দিচ্ছি। গত দিনে হাসিনার পতন হলো। দেখেন, শেখ হাসিনার নাম কোরআন শরীফে কোথাও উল্লেখ নেই। আছে না। মোদির নাম কোথাও উল্লেখ আছে না। আসেনি? না। ট্রাম্পের নাম উল্লেখ আছে না। কোরআন কেন এই জমানায় দরকার? ব্যাকল মুসলমানদেরকে বোঝানোর জন্য, যারা বেয়াদব মুসলমান, নাস্তিক মুসলমান আছে না নাই? আছে। রক্ত দেয় ইমানদারেরা, রক্ত দেয় যারা আদব আছে তারা, রক্ত দেয় যারা রাসূলের প্রতি ভালোবাসা আছে। এদেশে যারা আবু সাইদ বলি, মুগ্ধ বলি, এদের মধ্যে ইমানের কিছুটা চেতনা ছিল, কিন্তু শাসন চালায় কিন্তু অন্যরা, কিন্তু চুরি করে আন্দোলন। প্রথম আলো, মিডিয়াস্টার, আইনজীবীরা, এরাই কিন্তু এখন ভিতরে গভর্নমেন্ট চালাচ্ছে। কিন্তু এদেশে নিরীহ মানুষের কোনো ইয়ে নাই। একদিন ইনশাআল্লাহ এদেশে নিরীহ আলেম ওলামা, কৃষক, শ্রমিক, ছাত্র সমাজ আর সেনাবাহিনীর যারা ইমানদাররা আছে, এরা মিলেই আগামী দিনের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু আগামী দিনের বাংলাদেশ নয়, এরাই মিলে হিন্দুস্তানকে বিজয় করো তারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি জাস্ট কেন কোরআন এর দরকার এটা হাজারো যদি আমরা বলি, এরা বুঝবে না। এদের বোঝানোর জন্য এটা বলতেছি। ওইটা তো পড়তে চাই না, তারা গবেষণা করতে চায় না। আমি জাস্ট একেবারে জুলাই বিপ্লবের ঘটনাটা, কারণ যখন যে বিষয় সেই বিষয়ে ওয়াজ করতে হয়। এই যে লম্বা আমি কাহিনী এতক্ষণ বললাম, প্রায় 40 মিনিট 50 মিনিট হয়ে গেল, ভূমিকা বললাম। আমার একটাই টার্গেট, আপনাদের অন্তরে এই জমানায় কোরআনের প্রয়োজনীয়তাটা ঢুকাই দেওয়া। কারণ কোরআন ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না ভাই। কোরআন ছাড়া কোনো মুক্তি নেই। অবশ্যই আপনাকে ফজরের জমাতে হতে হবে, তরুণদেরকে প্যান্ডেলের চেয়েও বেশি মসজিদে গুরুত্ব দিতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে ধরেই কিন্তু আপনাকে আগাতে হবে। অন্য পথে এগুতে গেলে আপনি এই কুল সেই কুল সব হারাবেন। আওয়ামী লীগ সব হারিয়েছে, আগামীতেও আরো সব দল সব কিছু হারাবে, যেহেতু তাদের হাতে কোরআন নাই। বাঁচতে চাইলে সবাইকে আবার কোরআন পথে আসতে হবে। শুধু আমি পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো কি, জুলাই বিপ্লব। হাসিনার নাম কোরআন শরীফে নাই, মোদির নাম কোরআন শরীফে নাই, ট্রাম্পের নাম কোরআন শরীফে নাই, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নাম প্রেসিডেন্ট কোরআন শরীফে আসেনি, চীনের প্রেসিডেন্টের নাম আছে নাই। আমার ভাইয়েরা, কোরআন শরীফে কোন জালেমের নাম আগামীতে আল্লাহ পাক একটা জালেমের নাম উল্লেখ করে নাই আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক বারবার কোরআনে একটা নাম উল্লেখ করেছে, সেই নাম হলো ফেরাউন। ফেরাউন 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 কেন? আল্লাহ রাসূল বলেছেন আলীকে, ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম। কোরআন অতীতের হাজার হাজার বছরের
নূহ আলাইহিস সালামের জমানা থেকে শুরু করে, আদম থেকে শুরু করে নূহ, এরপরে সিরিয়াসলি নূহ আলাইহিস সালামের জমানা থেকে ইতিহাস এখানে উল্লেখ করা আছে। নূহের জমানা থেকে একেবারে আমাদের নবীদের জমানা পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাস কোরআন শরীফ উল্লেখ করছে আমাদের সামনে। এখন আগামীতে কি হবে ওই নামগুলো আর আল্লাহ পাক উল্লেখ করেন নাই। আমার ভাইরা, তার মানে কি? তার মানে হলো এই যে আমি ফেরাউনের নাম বারবার দিচ্ছি তোমাদেরকে, সূরা বাকরাতে একবার, সূরা আরাফে, সূরা আনামে, সূরা নিসাতে, বিভিন্ন জায়গায় জায়গায়, প্রত্যেক জায়গায় একেবারে আস্তে আস্তে একদম যেগুলো ছোট্ট ছোট্ট সূরা, এখানে পর্যন্ত ফেরাউনের নাম। এর ইশারা হলো, এর ইঙ্গিত হলো কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরাউনরা এসে এসে খোদাইত্ব দাবি করবে, তারা আকাশে উঠবে, আর আমি যুগে যুগে মূসাদের দিয়ে এই ফেরাউনকে আকাশ থেকে নামিয়ে এদেরকে ধ্বংস করবো আমি। ঠিক। সুতরাং হাসিনার কথা কোরআন শরীফে আছে না নাই? এবার আছে না নাই? মোদির কথা আছে না নাই? আপনারা মনে কষ্ট, কেউ কেউ আগে বিভিন্ন দল করলো, শুনেন, ওইসব বাদ দিয়ে কোনো কিছু করার দরকার নাই। হেফাজত ইসলাম আমার সংগঠন, ওইটাও করিয়েন না ভাই আপনারা, আমি বলতেছি না। আল্লাহর ওয়াস্তে কোরআন ইসলামটা করেন। আপনাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে বের করে আমি আগামী ইলেকশনে দাঁড়াবো, ভোটটা আমারে দিয়েন, ভোট চাওয়ার জন্য আসি নাই। এই ভোট দিয়েও কি হবে আমাদের জানা আছে। কিন্তু যে দলে থাকি না কেন, অতীতের সব বাদ দিয়ে তওবা করে, আওয়ামী লীগের সুযোগ ছিল তওবা করার, আফসোস তাদের ভাগ্য খারাপ, গেল হিন্দুদের পেশাব খেতে গেল ইন্ডিয়াতে। হিন্দুদের পেশাব না খেয়ে আমি মনে করছিলাম এরা মক্কাতে যাবে, জমজমের পানি খেতে যাবে না, জমজমের পানি না খাইয়া ওই যে গরুর মুখ খেতে গেছে। গরু, হিন্দুদের পেশাব না, গরুর পেশাব, আমি ভুলে গেছি শব্দটা কি, গরুর পেশাব খেতে গেছে ওখানে। তওবা, গরুর পেশাব, এরা তো হিন্দুরা খায় এটা বরকতে, তো ওখানে এরা সেখানে গেছে। আর সৌদি আরব আমার মেয়ে থাকে, আমি ওরা গেলে বলতাম যে ওদের মেহমানদের তওবাটা জমজমের পানি দিয়ে ধুয়ে তওবা করার ব্যস্ত হইতো। তো গেছস বেটা গরুর মুখ খাওয়ার জন্য, তোদের আর তওবার আশা নাই। আমি আমার পরিচয় আমি দিতে চাই না। আওয়ামী লীগের কারা কারা আত্মীয় স্বজন আমাদের কতগুলো ঢুকছে ভিতরে, ঠিক আছে, যাই হোক, অনেকবার নাম বললে এক্ষুনি জেনে যাবেন আপনারা। কতগুলো আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল। আমি প্রস্তাব দিয়েছি যে তোমরা তওবা করো। তো ওরা জবাব দিল যে আমরা মাঝে মাঝে একটু হিন্দুদের সাথে রাখতাম, আসলে আমরা ভিতরে হিন্দু না। ঠিকই এখন শুনতেছে সবগুলো কলকাতায়, দিল্লিতে উঠছে এখন সবগুলো গিয়ে। এখন তওবা, আল্লাহর কসম, আমি আপনার বিরক্ত অভ্যাস করতেছি, এই হাঁটু পুলিশে আমার ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটেছে আমাকে এখানে। ওই পুলিশকে আমি ক্ষমা করে দিছি, ভাই তোরা জুলুম করবি, ক্ষমা করবো তোদেরকে আমরা, যদি তোরা কোরআনের যদি তাবাদার হয়ে যাস, কোনো অসুবিধা নেই, এই সাহস আমাদের আছে। কিন্তু জুলুম করলি, তওবা করতে পারলি না, আরো চলে গেলি হিন্দুত্ববাদীদের কাছে। যদি তোমরা তওবা করে ফিরে আসো, একসাথে বাংলাদেশ গড়ব। আর যদি মোদির এজেন্ডা নিয়ে আসো, আমি নিজে ইনশাআল্লাহ সবাইকে বলে দিচ্ছি, আমি আমার দলবল নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন প্রতিরোধ হবে এখানে। কিসের ইলেকশন আর ফিলেকশন, আগে সাইড, আগে তারপর মায়ের, আগে তারপর। ওইবার ফিরে আসার চিন্তা করিও না। জুলুম করেছো, খুন করেছো, আল্লাহর নবী জালেমদেরকে ক্ষমা করেছেন, আমরা তোদেরকে ক্ষমা করার হিম্মত আমরা রাখি, সেই সাহস আমাদের আছে। তোদেরকে হিম্মত করে তওবা করলে ক্ষমা করা হবে, একসাথে বাংলাদেশ গড়বো আমরা। কিন্তু তওবা করা ছাড়া যদি মাথা কেড়ে ঢুকানোর চেষ্টা করো, তোমাদের সাথে লড়াই হবে আমাদের ইনশাআল্লাহ আজিজ। তোমাদের সাথে ভারত থাকবে, আমাদের সাথে জনগণ আর আল্লাহ থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ। দেখা যাক এই যুদ্ধ কতদূর যেতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয়, আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ওই রাজধানীগুলোতেও আমাদের কলেমার পতাকা যাবে সেখানে ইনশাআল্লাহ। এটা চাপাবাজি না। सतम गरू के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। চাপাবাজ না, আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না। অতীতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্য রেকর্ড আছে, যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদীদের সাথে লড়াই হবে আমাদের, এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের জান কিভাবে দিব, মাল কিভাবে দিব, প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা শর্টকাট
নির্বাচন হবে, ক্ষমতায় যাবে, ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না। ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না। তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোডম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি কোরআন কথা বলতেছিলাম, বিশ্বাসকে নিয়ে আসুন কোরআনের জায়গায়, বিশ্বাসকে নিয়ে আসুন। আমি সময় শেষ, সেজন্য আর কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহ পাক কিভাবে ফেরাউনের কথা বলেছেন, শুধু সূরাতুল কাসাসের একটি মাত্র আয়াত, এরকম আয়াত আরো অনেক আছে। এই আয়াতটা দেখলে আপনি বুঝবেন যে এই দেশের সাধারণ যারা নাগরিক সমাজ, যারা এই দেশের গরিব মানুষ, আল্লাহ পাক তাদেরকে একদিন ক্ষমতায় দিবেন এবং সমস্ত এলিটদেরকে, বড় লোকদেরকে ক্ষমতা থেকে কান ধরে ধরে নামাবেন আল্লাহ পাক। এটা কোরআন শরীফে বলা আছে, এটা সব বলা আছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। তাসিন মিম, আল্লাহ পাক শুরু করছে একেবারে এজাজ দিয়ে শুরু করছেন, এগুলো কোনো ব্যাখ্যা নাই। হুরুফে মুকাত্তাআ, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ, আয়াত সমূহ। আমি হে মুহাম্মদ তোমাকে মূসা আর ফেরআউনের সত্য ঘটনাগুলোকে তোমার সামনে তুলে ধরতেছি, যাতে তুমি ঈমানদারদের সামনে এগুলো বয়ান করতে পারো। কি হয়েছে? আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফেরাউন আল্লাহর জমিনে অহংকার বরত্ব করেছিল এবং এই জমিনের লোকদেরকে সে দলে দলে বিভক্ত করে তাদের উপর শাসন চালিয়েছে এবং মানুষকে, জনগণকে কাবু করে রেখেছিল। এক দলকে জবে করতে লাগলো, আরেক দল মহিলা যারা তাদেরকে সে বাঁচিয়ে রাখলো, সে ছিল বড় সন্ত্রাসী ফেরাউন। এরপর আল্লাহর সিদ্ধান্ত, এটা হলো এই দুনিয়ার নিয়ম। ফেরাউনরা বড় লোকেরা শাসন চালাবে কিছুদিন, আল্লাহ আসমান থেকে তাকাবে, এই বড় লোকগুলো আল্লাহর দাসত্ব না করে নিজের দাসত্বর দিকে মানুষকে ডাকবে তারা, ঠিক কিনা? কোরআন শরীফ বেঁচে বলছে, ফাহাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে বলল ফেরাউন যে আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহি মিন যালিক। বিগত স্বৈরাচারিণী বলছে কিনা, এটা বলছে কিনা? আপনারা বলবো যে হুজুর এখন ওরা পলাইছে তো কথা বলতেছেন। আরে ভাই, আগে তো বলি 5 বছর জেল খাটছি, এমনি গেছি জেল খাট, ওর বিরুদ্ধে বলছি সেই সময়। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের 5 বছর জেলে যাওয়ার পরে এই হাসিনার গুন্ডা বাহিনীর বহু লোক হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে আমাদের হাতে। কত অফিসার হেদায়েত হয়েছে, হিসাব করা যাবে না। আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে জুলুম করছে, আবার কিছু লোককে হেদায়েত দিয়েছে আল্লাহ পাক। এই জন্য আমাদের সাহস আছে, আমাদের পক্ষে লোক আছে ইনশাআল্লাহ। সত্য কথা বলবেন, শত্রু থাকবে, আপনার বন্ধু আল্লাহ পাক পাঠিয়ে দিবে আপনার জন্য, ভয় পাবেন না। দেখেন, এটা দুনিয়ার নিয়ম। কিছু লোক অহংকার করবে, দাপট দেখাবে, রাজত্ব দেখাবে, এটা দুনিয়ার নিয়ম চলে আসতেছে। এটা সবসময় ফেরাউনের নামটা আল্লাহ পাক একটা উদাহরণ হিসেবে নিয়ে আসছে। আল্লাহ না হলে এখানে মোদি, হাসিনা, ট্রাম্প, ট্রুমের নাম দিয়ে কোরআন ভরে ফেলতো। এখানে কয়টা নাম দিবে আল্লাহ পাক? শুধু আলামত হিসেবে দিয়েছে। এটা মজাদার কোরআন শরীফের শেষ হাসি, শেষ বিজয় কিন্তু মুসলিমদের। আল্লাহ পাক বলতেছেন ফেরাউনের খেলা শেষ, ফেরাউন তো এগুলো সব করলো। তারপরে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আল্লাহ বলেন ফেরাউন তো এগুলো করতেছে, রাজত্ব, দাপট, আর আমার প্ল্যান হলো, আমার ইচ্ছা হলো যারা দেশের দুর্বল নাগরিক, ইমানদার, তৌহিদ প্রিয় জনতা, অসহায়, আমি তাদেরকে ইহসান করব, তাদের উপরে আমি, তাদের জন্য আমি ভালো ফয়সালা করব। আর ওয়ানাজালুহুম আইম্মাতান, এই গরিব লোকগুলোকে একদিন আমি নেতা বানাবো, আমি তাদেরকে। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন, বড় লোকদের দাপটগিরি শেষ হওয়ার পরে এই দাপটের মালিকানা আমি তাদেরকে দিব। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন ওয়ালাদ কাতাবনা ফিজ জাবুর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন আমি কোরআনের আগে, ইনজিলের আগে জবুরে লিখে দিয়েছি যে নেককার ঈমানদারেরা আল্লাহর এই জমিনের মালিকেরা তাদেরকে আমি দেব। তারপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং এই পুরো জমিনের মধ্যে অসহায় লোকদেরকে আমি সারা দুনিয়ার ক্ষমতা তাদের হাতে আমি হস্তান্তর করব। আর ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন,
ফেরাউন আর হামান যারা যখন আসবে দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে তাদের মজা আমি দেখাতে থাকবো আমি তাদেরকে। এগুলো আমি একটা বললাম। আপনি আমার রাত 2টা পর্যন্ত সময় দিলে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত কোরআন খুলে 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 আমি দেখাতে পারবো যে আল্লাহ পাক এই জমানা সম্পর্কে, এই বাংলাদেশ সম্পর্কে, আমাদের সম্পর্কে কি কি প্ল্যান তৈরি করে রেখেছেন। আল্লাহর প্ল্যানের উপর আপনাদের আস্থা আছে? আপনাদের আছে। আল্লাহর প্ল্যানিং, আল্লাহ তার এই পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি সাবধান করে দিতে চাই, অতীতে যারা চলে গেছে জুলুম করে, আর নতুন যারা আছে এবং আগামীতে যারা আসতে চায়, আল্লাহর প্ল্যানের সামনে টিকতে পারবে না তোমরা। কিন্তু একটা উপায় আছে, সেটা হলো কোরআনের দিকে ফিরে আসা। আরো বহু ইঙ্গিত আছে এরকম কোরআনে কারিমে, বহু সব কথা এখানে আছে। সুতরাং আপনারা বিশ্বাস করেন না করেন, আগামী এই চলমান শতাব্দীতে 20, 30, 40, 50 বছরে সারা দুনিয়ার, ভারতবর্ষ সহ সারা দুনিয়ার মানচিত্র পরিবর্তন হয়ে উলটপালট হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। কোরআনকে যে অসহায় জায়গায় দেখতেছেন, সেই অসহায় জায়গায় কোরআন থাকবে না। অন্য জায়গায় কোরআনকে আপনারা সকলে দেখবেন। ওই নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন, আপনার প্রজন্মকে প্রস্তুত করুন। এটা মোবাইলিং করে এটা হবে না, ফেসবুকিং করে হবে না, ওই ফ্যান্টাসি দিয়ে ইসলাম বিজি হবে না। এটা হবে, লড়াই শুরু হবে আমার এলাকার মসজিদ থেকে। এই মসজিদকে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে। আপনি ফজরের নামাজের অভ্যাসটা করুন, এই লড়াইটা করুন, মসজিদকে আবাদ করুন। বাংলাদেশে যখন একটা ট্রেন্ড চালু হয়ে যাবে, ট্রেন্ড কথা হয়ে যাবে যে তরুণরা, বাঙালি তরুণ প্রজন্ম এখন ফজর নামাজ মসজিদে পড়ে, এরপরে আল্লাহর নামে শপথ করে আমি বলবো যে আপনাদেরকে নিয়ে আমরাই পরবর্তী এখান থেকে গ্রামের মসজিদ থেকে বাবরি মসজিদ কেমনে যেতে হয় সেটা আমরাই বলে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে দিল্লি পর্যন্ত পৌঁছতে হলে, আপনাকে বাইতুল মুকাদ্দাস যেতে হলে, আপনাকে ওয়াশিংটন আর দিল্লিকে পায়ের তলায় পদার্থ করতে হলে, আপনাকে নিজের নফসের সাথে লড়াইটা শেষটাতে শুরু করতে হবে। আপনাকে মসজিদে আবাদ করতে হবে। আপনাকে মসজিদের মাধ্যমেই আল্লাহর রাসূল প্রথম খেলাফত রাষ্ট্রের প্রধান প্রাণ কেন্দ্র, সংসদ ভবন, বঙ্গভবন, বঙ্গভবন, সচিবালয় কিচ্ছু ছিল না আমাদের মধ্যে। মসজিদে আমাদের সংসদ, মসজিদে আমাদের সচিবালয়, মসজিদে আমাদের সুপ্রিম কোর্ট, মসজিদে আমাদের জিহাদের মেম্বার, মসজিদে আমাদের দাওয়াতের প্রধান প্ল্যাটফর্ম, সবকিছু হচ্ছে মসজিদ। এখান থেকে সবকিছু হবে এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যে তরিকায়, যে পদ্ধতিতে দিয়ে গেছেন, ওইভাবেই দিন কায়েম হবে। আর যদি সেটা না করেন, কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন, মসজিদকে আবাদ না করেন, কোরআনকে তওবা করে ধারণ যদি না করেন, তাহলে লিখে রাখুন আপনার পরিণাম হবে ভারতীয় মুসলমানদের পরিণাম, আপনার পরিণাম হবে আসামের মুসলমানদের পরিণাম, আপনার পরিণাম হবে ওই আমার প্রতিবেশী, আমি চট্টগ্রামে থাকি, আরকানের লাখ লাখ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, তাদেরকে গোলাম বানানো হয়েছে। এইভাবে চীনের মুসলমানদের, সারা দুনিয়ার অন্য জায়গায় মুসলমানদের পরিণাম বাঙালি মুসলমানকেও ভোগ করতে হবে। তার জন্য তৈরি থাকতে হবে। ঠিক উপায় শুধু একটাই, সেটা হলো কি করতে হবে? কোরআনে ফিরতে হবে আর মসজিদ আবাদ করতে হবে। বাকি কথা আপনাদের সাথে আরো পড়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জামানার সাহাবী হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ।